শবে বরাত হয়ে গেল, রমজানের আর 15 দিন বাকি। আমাদের বাড়িতে রমজানের প্রিপারেশন শবে বরাতের পর থেকেই শুরু হয়ে যায়। রমজানে যা যা লাগবে তার কেনাকাটা শবে বরাতের পর থেকেই করতে আরম্ভ করি আমরা। আর বেশ কিছু খাবার দাবার আগে থেকে প্রিপেয়ার করে রেখে দিই ফ্রিজের মধ্যে। আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা রমজান মাসে আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দিতে পারবেন। ইফতারের কিছুক্ষণ আগে বার করে এটাকে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। আজকে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে রেসিপিটা, সেটা হচ্ছে চিকেন কাটলেট। আমি যেরকমভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে দুটো বড় সাইজের আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। নতুন আলু এখন খোসা ছাড়ানোর খুব একটা ঝামেলার নয়। খোসা ছাড়িয়ে নিয়ে এবার একটু মোটা মোটা করে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নেব আলুগুলোকে। এই যে এরকম মোটা মোটা করে গোল গোল করে কেটে নেব। নিয়ে এবার এগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কিছু মশলাপাতি। এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ প্রয়োজন মতো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে মিনিট 10-15 রেখে দেব। এবারে একটা প্যান চাপিয়ে দিলাম। প্যানটা গরম করে নিয়ে দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এবারে কেটে রাখা আলুগুলোকে সাজিয়ে দেব তেলের ওপরে। আর ম্যারিনেট করে রাখার জন্য আলু থেকে যে ঝোলটা বেরিয়েছিল সেটা দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে একদিকটা, আরেক দিকটা উল্টে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আর ফ্লেমটা কিন্তু এখানে আমাদের লো টু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে এবারে ভাজা হয়ে গেলে তুলে নেব এগুলোকে। নিয়ে এবারে ওই একই প্যানের মধ্যে দিয়ে দেবো একটু জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলাপাতি, গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলার মধ্যে লবণ খানিকটা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে জলটা ফুটে উঠলে এবারে দিয়ে দেবো এখানে চিকেনের বোনলেস পিস। আমি এখানে চিকেনের বুকের পিসটা নিয়েছি। একটা গোটা চিকেনের দুটো যে বুকের পিসটা হয় সেটাই নিয়ে নিয়েছি। নিয়ে এবারে এটাকে সেদ্ধ হতে দেবো মিনিট 15-20 মতো ঢাকনা দিয়ে এখানে রেখে দেবো। ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এবারে সেদ্ধ হয়ে গেলে এগুলোকে জল থেকে তুলে নেব। তুলে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। চিকেনটা ঠান্ডা হয়ে গেলে এবারে হাত দিয়ে এরকম সরু সরু করে চিকেনগুলোকে কেটে নেব। এখানে চাইলে চিকেনের কিমাও ইউজ করতে পারেন, তবে আমি দেখেছি চিকেন কিমার থেকে এইভাবে চিকেনটা করলে বেশি টেস্ট হয়। এবারে একটা প্যান চাপিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল 1 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা লাল করব না, পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে এলে দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট 1 চা চামচের মতো। দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ প্রয়োজন মতো, আর গরম মশলার গুঁড়ো। গরম মশলার মধ্যে এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটু ধনে, আর একটু জিরে। সবগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে চিকেন, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো অল্প করে একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এটাকে তেলের উপরে নাড়াচাড়া করে নেবো। চিকেনটা সেদ্ধই আছে, আর সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, শুধু ভাজা ভাজা করে নিতে হবে। চিকেনটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু। এখানে আমি ভেজে রাখা আলুটা দিচ্ছি। আপনি যদি চান সেদ্ধ করা আলুও দিলে দিতে পারেন। দিয়ে এবারে খুব ভালো করে আলুটাকে ভেঙে দেবো খুন্তি দিয়ে। দিয়ে ভাঙা ভাঙা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে একটা টুকরো পাতিলেবুর রস। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই যে দেখুন একেবারে মাখা মাখা মতো হয়ে গেছে। নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ। এবারে একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। দিয়ে একটা গোলা তৈরি করে রেখে দিচ্ছি এখানে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে ডিমের গোলাও ইউজ করতে পারেন। এবারে নিয়ে নিচ্ছি এখানে ব্রেড ক্রামসের উপরে দিয়ে দিলাম অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো, লবণ আর চিলি ফ্লেক্স। এতে কি হবে, যে কোটিংটা হবে বাইরের, সেটাও খুব টেস্ট হয়। এবারে চিকেনের মিক্সচার থেকে অল্প একটু পোর্শন নিয়ে নেব। নিয়ে এখানে আমি
এরকমভাবে একটা আকার দিচ্ছি 3 কোণা মতো। আপনারা যে যেরকম পারবেন, যার যেরকম পছন্দ সেই অনুযায়ী আকার দেবেন। গোল চাইলেও গোল করতে পারেন, লম্বা করতে পারেন। আমি এরকম একটা আকার দিলাম। দিয়ে এবারে কর্নফ্লাওয়ার যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম তাতে ডোবাবো। ডুবিয়ে এবারে ব্রেড ক্রাম্বসের ওপরে রোল করে নেবো এটাকে। ব্রেড ক্রাম্বসটাকে ভালো করে দিয়ে এর মধ্যে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে। এরকমভাবেও করা যায়। আবার একটা প্রসেসই করা যায়, যেটা হচ্ছে চিকেনের যে মিক্সচারটা আছে সেটা অল্প করে নিয়ে এরকম আকার দিয়ে এবারে প্রথমেই এটাকে ব্রেড ক্রাম্বসের ওপরে রোল করে নেব। নিয়ে আবার কর্নফ্লাওয়ারের গোলাটাকে ডোবাবো। ডুবিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে নেব। এই পদ্ধতিতে করলে কি হয়, যে বাইরের যে কোটিংটা সেটা একটু মোটা হবে। যদি আপনারা ফ্রিজে স্টোর করে রাখেন তাহলে আমি বলবো এই সেকেন্ড যে পদ্ধতিটা আমি করছি সেইটা করতে পারেন। এটা তো আমরা ইফতারের সময় খেয়ে থাকি। যদি আপনারা এমনি মনে করেন সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চা বা কফির সঙ্গে সার্ভ করবেন, সেটাও কিন্তু অসাধারণ লাগে খেতে। এই যে ভালো করে ব্রেড ক্রাম্বসটাতে রোল করে নেবো। ব্রেড ক্রাম্বসটা একটু হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে নিয়ে নিতে হবে, তা না হলে গরম তেলের ওপর যখন আমি ছাড়বো এটা, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো তেলের মধ্যে ছেড়ে যাবে। এই যে হয়ে গেল সবগুলো তৈরি করা আমার। এবারে এগুলোকে আমি যেটা কিছুটা স্টোর করে রাখবো, সবটা এখনই ফ্রাই করব না। আমি একটা বক্স নিয়ে নিয়েছি, এটা নাইলনের একটা বক্স। এর মধ্যে সমস্ত যেগুলো রাখবো সেই কাটলেটগুলো রেখে দিলাম। রেখে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে হবে। এরকমভাবে রাখলে কিন্তু প্রায় 15 থেকে 20 দিন কিন্তু থেকে যাবে। এবারে কড়াই সাদা তেল নিয়েছি। নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কাটলেটগুলো এক এক করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তেলটা কিন্তু এখানে একেবারে গরম হতে হবে। তেল যদি ঠান্ডা থাকে তাহলে কাটলেটের যে কোটিংটা আছে সেটা ছেড়ে যাবে। আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।